তোমাকে আমি এত নিষেধ করছি যে মনির জেল থেকে ফেরত আসছে, তার মাথার মধ্যে কত রকমের বুদ্ধি চলে, তার সাথে তোমার এত মেলামেশা করার দরকার নাই, তার সাথে এত কথা বলার দরকার নাই। তুমি কি আমার একটা কথা শুনছো? আমি একটা আশ্চর্য হয়ে গেলাম, তোমরা ভাই বোনে দোনোটা মিলে কিরকম স্বার্থপর। সোহেল 2 দিন ধরে বাসায় আসে না, মোবাইল ফোন বন্ধ, আমি এখন কি করব? না তোমার এই কথাটা বোধহয় ঠিক না। সোহেলকে মনে হয় সত্যি সত্যি কোনো বিপদে পড়ছে। বললো তারা খুবই ক্লোজ ফ্রেন্ড, একসাথে চা খায় ঘুরে। ভাবি উনি যদি কোনো ইনফরমেশন জানে আমাকে প্লিজ জানাবেন। ভাই 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 আপনি কোথায় ছিলেন? সোহেল ভাই আপনি পা ধরে কই ভাই, আমার ছেড়ে দেন ভাই, মাপ ভাই ভাই। চলেন, আপনার সাথে কথা আছে, এর জন্য আপনাকে ছাদের জোরে লয়েছি, আরাম করে বসেন। খুব ইম্পর্টেন্ট কথা, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? ঘটনা তো ঘটে গেছে গা, আর কি যে করতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? সোহেল খান তো চলে এসে। সোহেল খান চলে আসে? তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, শিলিগুড়া দেখা। কি করলো? সোহেল খান তো আমার দেখে জড়ায় ধরলো, জড়ায় ধরে পায়ে ধরে মাপ টাপ চাই গেল গা। মাপ টাপ চাইলো? হ্যাঁ। তাইলে বেটার আরেকটা ফোন দিয়ে আসতেছে তোমার আমার বিপদে ফেলার জন্য। আমার তখন ভয় লাগতেছে। তোমার ভয় লাগবে কেন? তোমার সোহেল খান দেখলে ভয় পায়, তোমার তো মনে শান্তি থাকা উচিত। এখন আমারও চিন্তা নাই। সোহেল খান আমার দেখলে ভয় পাইতেছে সেটা ঠিক আছে, আমি তো সোহেল খানের ভয় পাইতেছি না, ভয় পাইতেছি আপারে নিয়ে। কেন আবার কি হয়েছে? সোহেল খানের বউ আপার কাছে যায়, আমার নামে যা কইছে, আপার তো মনে করেন না পুরো আমার দৌড়ের উপরে রাখছে। আমি তখন ভয়ে আছি। আমার কেন জানি মনে হইতেছে কি জানেন আপনি, সোহেল খান কোথায় যায় বিপদে পড়ছে। সোহেল খান মনে করছে সে বিপদে আমি ফেলাইছি, এই জন্য আমার দেখলে ভয় পায়। আর এই সমস্ত কথা যদি আপার কাছে গিয়ে বলে আমার অবস্থা কী হবে আপনি চিন্তা করছেন? আর এগুলো বাদ দাও, তোমার আবার আমি ম্যানেজ করবো। হ্যাঁ, আপনি যে কী ম্যানেজ করবেন আমি তো জানি। আর এই ম্যানেজার বয়েই তো আপনি আমার কক্সবাজার পাঠাতে চেয়েছিলেন। Hey, listen, I have to talk about something serious with you. Yeah? My dad's really upset. You guys talked last night, right? Yes, we did talk. We were on the balcony and we had a chat. And did you tell him something that might upset him? I don't think so. It was normal conversation. We just had a few words. And I don't think so. Why? Did you tell him your age? Yeah, I said my age. You didn't happen to tell him that you were 40 by any chance, did you? Oh, come on. Why should I say I'm 40? Right. Did you tell him your age in English or in Bangla? No, we were having a small conversation in Bangla. I was saying what I learned. Yep. It's all Tushar's fault. He's been misguiding you. I knew he was up to no good. This entire problem is his fault. I think you should quit right now. Well, you have a totally wrong perception about Tushar. He's helping me a lot. I am learning and I'm happy about his teaching. You had problems with him since the very beginning. And actually I would expect you to help him in this process of teaching me Bangla because it's difficult. Yeah, I'm annoyed with him because he's a fraud. He's not teaching you the right stuff. I mean, how else can you explain this situation? Oh, come on, it cannot be like that. Better him pani. Because আমি রোলার দিয়ে পিচের সাথে মিশাই দেব। আমার সাথে ফাইজলামি করে। মানুষ পায় না। I don't understand. Well, if he's such a good teacher, you should understand what I'm saying, right? Come on. You know it's not that easy to learn a language. Listen, I don't care what you think. I think he's a fraud. I've thought he was a fraud, and I still think he's a fraud. I think he's absolutely no good. আচ্ছা, তোর অগ্রগতি কত দূর? তুই যে পড়াচ্ছিস কে থেকে, সেটা তো 1 মাস হয়ে গেল। না, চলছে মোটামুটি। মোটামুটি চললে তো হবে না তুষার, তোমার পারফরম্যান্স হতে হবে A+, B- দিয়ে তুই কি করবি? দ্রুত তুষার, দ্রুত। তোর কি মুখ্য উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়া?
তুই কি চাস যে এত স্লো তুই ক্যাথিকে বাংলা শেখাবি, তারপর দেখা যাবে তুই বাংলা শেখাচ্ছিস, ক্যাথি চলে গেছে অস্ট্রেলিয়ায়, ওখানে গিয়ে চিঠি লিখলো তুষার তুমি কেমন আছো, বাংলাদেশ কেমন আছে, এটা তুই চাস গাধা? আপা তুমি তো জানো কোনো বিষয় তাড়াহুড়া করা ঠিক না। আমি ক্যাথিকে অলরেডি কিছু বাংলা শিখাইছি, আর সব তো শেখানো ঠিক হবে না, বুঝছো? সব যদি আমি শিখাই দিই, সে তখন বলবে বাংলা শিখে আমাকে বলবে শোনো তুষার তোমাকে তো আমি অস্ট্রেলিয়া নিতে পারতেছি না, তখন একটা ঝামেলা যাবে না, একটা সমস্যা হবে না? ঠিক আছে, ধীরে সুস্থে কর, কিন্তু এত বেশি সময় নিস না যে তোর আর অস্ট্রেলিয়া যাওয়াই হবে না। আরেকটা বিষয় মাথায় রাখিস, মিস্টার হাদি এবং মিসেস হাদি ভাবি ওনাদের সঙ্গে কিন্তু আমার চমৎকার একটা বোঝাপড়া। প্রতিদিন ওনাদের সঙ্গে দেখা হচ্ছে, এক কাপ চা হলেও অন্তত প্রতিদিন ওই বাসায় আমার খাওয়া হয়। এই সম্পর্কটা যেন নষ্ট না হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি তোর অস্ট্রেলিয়ায় যাওয়া, কিন্তু ওনারা যেন কখনোই বলতে না পারে যে আমার ভাই একটা ঠক জোচ্চোর বাটপার। প্লিজ আমার রিলেশনটা যেন ওনার সঙ্গে কখনোই খারাপ না হয়। আপা আমি জানি ওই বাসার সাথে তোমার একটা ভালো রিলেশন আছে, আর মিস্টার হাদি অ্যান্ড মিসেস হাদি এই বই দুইটা তো আমি অনেক আগে বন্ধ করে রাখছি। আমার কাছে শুধু একটাই বই, সেটা হচ্ছে ক্যাথি। আর ক্যাথিকে আমি এমনভাবে কনভিন্স করছে, সে তো আমাকে ছাড়া কিছুই বুঝে না। ক্যাথিকে আমি বাংলা যে প্রথম ওয়ার্ডটা শিখেছি সেটা কি জানো? সেটা হচ্ছে তুষার। ওর নাম কিন্তু আমি শিখাইনি, প্রথম নামটা আমি শিখাইছি যে তুষার কীভাবে লিখতে হয়। শোন, এমন কোনো সিস্টেম করিস না, পরে দেখা গেল ক্যাথির এই বাংলাদেশটা ভীষণ পছন্দ হয়ে গেল, সেই বাংলাদেশেই থেকে গেল, বলল যে আই লাভ বাংলাদেশ, পরে এই বাংলাদেশটা দেখার জন্য তোকে গাইড হিসাবে নিয়োগ দিল। এমন কোনো সিস্টেম করিস না। আপা সব বিষয়ে তাড়াহুড়ো করলে তো চলবে না, সব বিষয়ে একটু ধীরে সুস্থে এগোতে হবে। আমি যদি এখন ক্যাথিকে বলি ক্যাথি আমি অস্ট্রেলিয়া যেতে চাই, তখন সে আমার উপর মাইন্ড করবে না। সেজন্য আমি ক্যাথিকে আস্তে আস্তে নিজের আয়ত্তে এনে এক সময় বলবো ক্যাথি আমি অস্ট্রেলিয়া যেতে চাই, বুঝছো ব্যাপারটা? থাম তো। আচ্ছা তুই যখন ক্যাথিকে বাংলা শেখাস তখন কি রাসেল আশেপাশে থাকে? মানে রাসেলের রিয়াকশনটা কি? আপা জানো না, এই আটার বস্তাটা এমন ডিস্টার্ব করে, আমি যখন পড়াতে বসি না, সে এসে কাশি দিবে, মোবাইলে কথা বলবে, জোরে ভলিউম দিয়ে সে টিভি দেখবে, মহা ডিস্টার্ব করে এই আটার বস্তাটা। শোন শোন শোন, ওকে রাগানো যাবে না, বেচারা এমনিতেই তার বোনকে নিয়ে মহা টেনশনে আছে, ঝামেলায় আছে। কারণ তুই যে পড়াতে যাস এটা তো সে পছন্দ করে না। সে তো অ্যাটলিস্ট বোঝে যে তুই কেন যাচ্ছিস পড়াতে, আমি কেন পাঠিয়েছি, তাই না? সে কিন্তু বোঝে, তো তাকে রাগানো যাবে না। আর ওর ফিগার দেখেছিস? ও যদি তোকে একটা বক্সিং মারে না, তোর চেহারাটা কি কার্টুন ছবির মতো এই পাশ নাই হয়ে যাবে, এই পাশ চলে যাবে ওই পাশে। তখন তুই 1 বছরের জন্য কি করবি? হসপিটালে থাকবি। তুই ক্যাথি চলে যাবে 6 মাসের মাথায় অস্ট্রেলিয়ায়, তুই থাকবি বাংলাদেশে হসপিটালে। আপা ওর আছে বডি আর আমার আছে মাথা। তুমি দেখো আমার মাথার বুদ্ধি দিয়ে এমন একটা প্যাচ খারাপো, ওকে দরজার এক জায়গাতে ঢুকাবো, মাঝখানে যে আটকে যাবে 2 বছর এখানে আটকে থাকবে। আমি তো 1 বছরের মধ্যে অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, 1 বছর পর ফিরে এসে ওকে ওখান থেকে উদ্ধার করবো। শোনো, তুমি হলো অতি চালাক, অতি চালাকের গলায় দড়ি। এমন কোনো সিস্টেম করো না যে তোমার অস্ট্রেলিয়ায় যাওয়া হবে না, তুমি ধরা পড়ে গেলা, সব চালাকি তোমার ধরা পড়লো। আপা 1 বছর পর তোমার মোবাইলে একটা কল আসবে, দেখবে যে প্লাস সাইন করা অনেকগুলো ডিজিট। এই নাম্বারটা তুমি দেখেই বুঝতে পারবা তোমার ভাই অস্ট্রেলিয়া থেকে তোমাকে ফোন দিছে, আর অস্ট্রেলিয়া থেকে তোমাকে এমএস করে আমি ক্যাঙ্গারুর সাথে ছবি পাঠাবো। বলা যায় না তোমাকে ক্যাঙ্গারুর একটা বাচ্চাও পাঠিয়ে দিতে পারি, আমার পালতে একটু সমস্যা। ক্যাঙ্গারুর বাচ্চা লাগবে না আমার, তুমি ছাগলের বাচ্চা হয়ে বাংলাদেশে থাকবে। চল চল। কি হয়েছিল? কিছু বলছেন উনি? কোথায় ছিলেন একদিন? কি হয়েছিল? কিচ্ছু বলে না, মুখ খোলে না। আপনি একটু বলেন না, যদি বলে সে কোথায় গেছে, কেউ তাকে ধরে নিয়ে গেছে, কোনো বিপদ হয়েছে, আমাকে তো বলতে হবে না? কিচ্ছু বলে না, চুপচাপ একদম বোবার মতো। সোহেল ভাই কি হয়েছিল ভাই আপনার? আপনি কোথায় ছিলেন এই কদিন? ভাবি বাহার ভাইয়ের সাথে বুঝছেন আমি যে অন্যায় যে অপরাধ করছি বুঝছেন, এটা আমার কোনোভাবে উচিত নয়। বাহার ভাইয়ের মতো একজন ভালো মানুষ, বয়সে আমার অনেক বড়, জ্ঞানী গুণী বিজ্ঞ লোক, আমি যে আচার আচরণ করছি এটা খুবই অন্যায় করছি। আপনি বাহার ভাইরে বললেন, আমি তার কাছে করজোরে মাপ চাই, আর সামনাসামনি যদি দেখা হয়ে যায় আমি পা ধরে মাপ চাই নেব। কেন ওনার সাথে আবার কি হয়েছে? আমি অনেক অন্যায় অপরাধ করছি। আর আপনি যে ছোট ভাই পাংখা, মানে আমারও তো ছোট ভাই পাংখা ভাইও খুব ভালো একজন মানুষ বুঝছেন, মানে পড়ায় লেখায় সুশিক্ষায় শিক্ষিত, মানে তার আচার আচরণ মানে এত সুন্দর, এত ভদ্র মানুষ, তার সাথেও যে আমি আচার আচরণ করছি এটা আমার মোটেও ঠিক নয় বুঝছেন। তাদের সাথে এরকম করতেছো কেন? তাদের কাছে মাপ চাচ্ছ কেন? কি হয়েছে বলো? সামান্য 2000 টাকা ছিল আপনার ভাই, দেই নেই আমি। এটা যে কত বড় অন্যায় করছে, আমার সাথে দেখা হয়ে গেলে আমি 2000-এর জায়গায় 5000 টাকা দিয়ে দিব এখন। আর আপনার বাইরে যদি পাই আমি 2টা পাও জড়িয়ে ধরে বুকের মধ্যে টাইনা নিয়ে আমি মাপ চামো, দরকার হয় আপনার কাছে আমি মাপ চাই ভাবি, আপনাকে সবার কাছে আমি মাপ চাই, আমারে মাফ করে দেন ভাবি, আমি যে অন্যায় অপরাধ করছি। আমার তো মনে হয় পাংখা কিছু করছে, আমার কাছে আইসা যাব। এগুলো কইও না, এগুলো কি হে কও,
এরকম একদম ভালো মানুষ সম্পর্কে এরকম কথা কওয়া ঠিক না ভাবি। দরকার হয় আপনার কাছে আমি মাপ চাই না, বুঝছেন? মাফ করে দিন ভাবি। পাঙ্খা কি করছে বলো? তোমাকে পাঙ্খা ধরে নিয়ে গেছিল না? এই একটা সমস্যা মেয়া মানুষ লইয়া, বুঝছো? মানে সব কিছুতে বেশি বুঝবার চাই, এই জন্য মেয়া মানুষের বুদ্ধি দিল গলায়, তার কাছে কোনো কিছু কইতে নাই। তোমার হই না লাভ নাই, কিন্তু দরকার নাই, তুমি বুঝবা না। শোনো, ভয় পাওয়ার কিছু নাই, চলো থানায় চলো, সবকিছু খুলে বলবা, যা হওয়ার হবে। চলো। থানায় যাওয়ার কামও নাই, থানায় যাইতে হইব না, এগুলো নিয়ে তোমার ভাবতে হইব না, এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি চুপচাপ বই থাকো। আমি তখনই বুঝছি পাঙ্খা ছেলেটা খারাপ। এই ফ্যাট ফ্যাট কান্দো না তো, এই খুপড়ির মধ্যে কিছু আছে না তোমার? দুলো ভাই একটু তাড়াতাড়ি এদিকে আসেন। কি এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ আরে কি এগুলো কি করতেছে? হ্যাঁ কি করতেছে? টাকা দেন, কথা বলার সময় টাকা দেন। কি কিসের টাকা? আমি এখান থেকে চলে যেতেছি, আমার টাকা দেন, আমি এক্ষুনি চলে যাবো। না না টাকা দাও। আমি আপনি এখানে থাকবো না, এক্ষুনি আমি চলে যাবো। আমার কোথায় চলে যাও তুমি? আমার ফলে কোথায় চলে যাও? আপনি আমাকে ইমোশনাল কথাবার্তা বলেন না, আপনার লোক আমি বহুত থাকতে আর থাকবো না, আপনি আমার টাকা বাই করেন। না না আমি কোনো টাকা দিতে পারবো না। আমি কিন্তু দুলাভাই মানবো না কিন্তু এখন। আরে তুমি কি আশ্চর্য ব্যাপার, আমি বলতেছি টাকা নাই, তুমি কিন্তু টাকা চাও দোষ করে। আপনি কি টাকা দিবেন কিনা সেটা বলেন আমার। না আমি টাকা দিতে পারবো না। আরে কি হয়েছে তুমি? শোনো কি হয়েছে? তুমি এরকম করতেছো? আমি আপনি এখানে বহুত থাকছি, আপনার কথা বহুত শুনছি আর শুনবো না, আমি এক্ষুনি ভাগতেছি, তাড়াতাড়ি বাই করেন। তোমার লই আমি ঠিক আছে, দোয়া করেন। ঠিক আছে আসলে বাঙ্কা তুমি কোথায় যাও? আমি তোমার আবার কি করবো? আমি আবার আপনি কিছু বলা লাগবো না, আপনি চুপচাপ থাকেন। আফার লগে কথা কইতে গেলে বলে আমি জানি না, আমি দেখি নাই, বেশি কথা কইলে আপনি পেতে ভরে দেবেন। ঠিক আছে তুমি যে কোথায় যেতেছো? ভাই কি মনে করে আবার কোনো অন্যায়? না না আপনি কেমন আছেন? জি ভাই, আমি একটা কথা কইতে চাইছিলাম, মানে আমি একদিন আপনার সাথে যে খারাপ ব্যবহার করছি, এই জন্য আমি মাপ চাইতে আসছি, আপনি আমার মাফ করে দেন। বার ভাই আপনি এগুলি কি কন? আপনার সাথে কোনো কালে কোনো সময় আমার কোনো কিছু হয় নাই, আমি আপনারা মাফ করুন কি? আপনি বড় কিছু করছেন না আমার সাথে? ওই আমার শালা যে পাঙ্খা, ওরে দিয়ে আমি কি বেজ্জতি করছি আপনারা, এই যে আপনি আমার মাফ না করলে। বাহার ভাই এটা আপনি কি কন? পাঙ্খা হয়েছে আপনার শালা, তার মানে আমারও তো ছোট ভাই নাকি? এরকম একটা ইজ্জতদার মান সম্মান সম্পন্ন একজন মানুষের আপনি খাটো করবার লাগছেন আমার সামনে। পাঙ্খা ভাই যদি আমাকেও প্রতিবেশী হিসেবে থাকে, আমার জন্য তো এটা একটা উপকার। আমার যে কোনো সময় একটা আপদ বিপদ হইতে পারে, পাঙ্খা বাইরে আমার দরকার হইতে পারে না? আর এই মানুষটার আপনি আমার কাছে এনে এত হেয় প্রতিপন্ন করবার লাগছেন, এ তো ঠিক না। পাঙ্খা ভাই দেখি না গেছে ও আছে, মানে ওই আপার ভয় একটু দমে আছে আর কি। আমি আপনার একটা অনুরোধ করতে পারি? এটা বাহার ভাই কি কথা বললেন আপনি? আমারে অনুরোধ না, আপনি আদেশ করেন আমারে। না আমার একটা অনুরোধ, মানে আপনি যদি আমার বাসায় গিয়া আপনার ভাবিরে বলেন যে আপনার সাথে আমার কোনো সমস্যা নাই, তারা আমার ঘরে শান্তি ফিরে আসে। বড় অশান্তিতে আছে আমি। একটু হানি না, আগল কাঠা বইরা যেমনে কয় না, ভাবির আমি এমনি করে বুঝি এখন, বুঝছেন? যে বাহার ভাইয়ের সাথে আমার কোনো কালে কোনো গন্ডগোল আসিল না, অয়ও নাই। বিশ্বাস করেন ভাবি, বাহার ভাইয়ের মতো ভালো ফেরেস্তার মতো মানুষ আরেকজন নাই। আর পাঙ্খা ভাই তো খুবই ইজ্জতদার মানুষ, আমার ছোট ভাই পাঙ্খা ভাই, আমি বুঝে কই এখন। আরেকটা কথা কই আপনার, ওই যে বাগানটা, ওই বাগানটা সবটাই আপনি ব্যবহার করেন। বারবার এমনি করে আমার লজ্জা দিন না, পুরাটা আমার বুকের। ডাইন মোড়ার বাউ মোড়ার বাগান আপনারও যেরকম আমার ওইরকম, বুঝছেন? আপনার বাগানে আমি যাবো, আমার বাগানে আপনি এফেন, দুই ভাই মিলে জিলে সবজির চাষ করুন, বুঝছেন? সবজি অনেক হইব, ঘরে তুলে নিয়ে হোম, এই ভাবিও দেখবো, আপনার এই ভাবিও দেখবো।
তারপর দুই ভাই এখন কান্দের উপর হাত দিয়ে মিলে জিলা কলোনি বইরা আঠুম আর সবজি বিলাম সবাই ভাববো যে আমাকে দুজনের মধ্যে কত বিল কত মহব্বত তাই না হ্যাঁ তো কারিয়ানা থেকে ভিতরে আন না আজকে যাই এক কাপ চা খানো তো আমরা বাসা যাবার আগে বুক মিলাই যাই আপা তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কথা বলবে দাঁড়া। আরে আসো তো এরপরে আসো বসো। কি ব্যাপার জরুরি কিছু? আরে জরুরি তো বসো না। শোনো কালকে তো আমি একটা মহা বিপদ থেকে বেঁচেছি। কেন তুই কালকে ক্যাথিকে পড়াতে যাসনি? তুই কি মারামারি করতে গিয়েছিলি? আর আমি ক্যাথিকে তো পড়াতেই গেছিলাম, বাসায় কেউ ছিল না। হঠাৎ করে কোথা থেকে রাসেল আসলো, আয়শা আমার সাথে সিনক্রেট শুরু করলো। তার অ্যাগ্রেসিভের পরিমাণ এমন ছিল পারে তো ধরে আমাকে মারে। যাই হোক ব্যাপারটা আমি ম্যানেজ করছি, কিন্তু একটা রিস্ক তো থেকে যাবে। সর্বনাশ হয়ে গেছে তুষার। তোকে আমি গোড়া থেকে একটা বিষয় বলে আসছিলাম যে এমন কোনো সিচুয়েশন তৈরি করা যাবে না যে ওদের ফ্যামিলির একটি মাত্র লোকও তোর প্রতি অসন্তুষ্ট হয়। আর রাসেল রেগে যাওয়া তো মহা সর্বনাশ। রাসেল রেগে যাওয়া মানে কি? তোর ক্যাথিকে পড়া বন্ধ, ওই বাসার ঢোকার ভিসা বন্ধ। ওই বাসার ভিসা বন্ধ মানে তোর অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা বন্ধ। তোকে বারবার একটা জিনিস বলে আসি যে রাসেলকে ম্যানেজ করে রাখতে হবে সব সময়। রাসেল যদি গরম হয়ে যায় তোর হতে হবে কি নরম, রাসেল যদি রেগে আগুন হয়ে যায় তোর হয়ে যেতে হবে পানি। তুই রাসেলকে কেন রাগাতে গিয়েছিলি? কেন কি হয়েছিল এমন যে তুই রাসেল রেগে গেল? আরে আমি রাসেলকে কিছুই করি নাই। আচ্ছা তুমি এর কোনো টেনশন করো না, আমি ব্যাপারটা ম্যানেজ করবো। আচ্ছা আপা ওদের ফ্যামিলি কালচারটা কি খুব খারাপ? ওদের ফ্যামিলির মতো কালচার এই কলোনির কয়টা পরিবারে আছে? ভদ্র মার্জিত শিক্ষিত একটা ফ্যামিলি। যদি তাই হয় তাহলে আমি এতদিন যাবৎ ক্যাথিকে পড়াচ্ছি, কোনোদিন তো আমার বাসায় গেলে একটু চা নাস্তা দিল না। ক্যাথি অস্ট্রেলিয়াতে আসছে, সে তো অস্ট্রেলিয়া থেকে আসার সময় অনেক বিস্কুট চা টা এগুলো নিয়ে আসছে না। কোনোদিন তো আমাকে দিল না। গবেট তোমাকে কি ওই বাসায় আমি ক্যাথিকে পড়াতে পাঠাই নাকি দেশি বিদেশি অস্ট্রেলিয়ান বিস্কিটের উপরে গবেষণা করতে পাঠাই? তোমাকে যে হজম করে তোমার মতো এই জিনিস এটাই তো যথেষ্ট। তোমাকে যে ঢুকতে দেয়, তোমার কি করা উচিত জানো? টিকিট কেটে ওই বাসায় ঢোকা উচিত। আচ্ছা আপা এই খাবারটা তো বড় কথা না, তাই না? কোনটা বড় কথা? বড় কথাটা হচ্ছে তুমি তো ওই হাদির বান্ধবী, তাই না? হাদি মিসেস হাদির বান্ধবী না? তাই সেই হিসেবে তো তোমার ভাই হিসেবে তো আমাকে একটু আপ্যায়ন করতে পারো। হ্যাঁ সিংহাসনে তোমাকে বসিয়ে রাখবে হাদি ভাবি। বলো কি? না যাই হোক আমার আর একটা কথা ছিল, বুঝছো? কি কথা? যে আমি তো ক্যাথিকে অনেকদিন যাবত পড়াচ্ছি, তাহলে আমাকে একটা বেতন দেওয়া উচিত না? এই তোর মাথায় তো আগে গোবর ছিল, এখন কি গোবরের মানে বেবে পড়ছে নাকি? তোমাকে দেবে ক্যাথি টাকা, তোর তো উল্টা ক্যাথিকে টাকা দিয়ে তারপরে পড়তে দেওয়া উচিত। না তারপর আমি ওদের বাসায় পড়াতে যাই, রিক্সা ভাড়া লাগে, চাটা খাই, এগুলো আমার কে দিবে বলো? সেগুলি আমি দিব গবেট। তুমি ক্যাথির কাছ থেকে এই টাকা পয়সা নেওয়ার ব্যাপারটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো। শোনো তুমি ক্যাথিকে পড়াচ্ছ, ওরা তোমাকে পড়তে দিয়েছে, সেই জন্য তুমি কি ধন্য ধন্য, বুঝতে পেরেছো? টাকা পয়সার ধান্দাটা এই মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। বোঝাতে পারলাম কি গবেট? অনেকদিন পর আমরা বিকেলবেলা ছাদে আসলাম না একসাথে সবাই ফ্যামিলি। অনেক ভালো লাগছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। কত ঝামেলা হইলো, ভুল বুঝাবুঝি হইলো না? না এগুলো একত্র পাশাপাশি থাকতে গেলে হয়, তাই না ভাবি? হয় না? হয়তো ভাবি আমার একটা কথা কইলো, আমি ভাবিরে বললাম, বা বাহার ভাই আমার একটা কথা কইলো, তুমি বাহার ভাই একটা কথা কইলো, এটা হয়। আমি বলি না, তুমি যা বলার বলো। ভাবির আছে খুব কিউট লাগতেছে, তাই না? ভাবি তো সবসময়ই সুন্দর। এরা দুজন কথা কইক। ও ভাবি আমি একটা কথা কই, বুঝছেন? আমি ওর সাথে আলাপ করছি, আমি ধরেন নিউ মার্কেট বাজারে যাবো, বড় বড় কই মাছ কিনে আনুম, পাবদা মাছ কিনে আনুম, বুঝছেন? আপনাকে দাওয়াত করে আমি। আল্লাহ সেটা তো আমরা ঠিক করে না 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 করতে পারবেন, আমরা অনেক দিন থেকে প্ল্যান করেছি এটা। আমরা চিন্তা ভাবনা করছি আপনাকে খাওয়াবো, আপনাকে বাড়িতে খামু, আমরা পরে খামু। আর আমার বউ রাতের রান্না এত মজা, আপনি কি কইবেন? সকালে খাইবেন, দুপুরে খাইবেন, রাতেও খাইবেন। তুমি বাবার সাথে কথা কও, আমি বাহার ভাইয়ের সাথে ওইদিকে কথা কই। হ্যাঁ এই যে দুজনে মিল কত। তারপরে বাহার ভাই দিনকাল কেমন চলবা লাগছে? হ্যাঁ ভালোই। বহুত দিন হইলো না আপনার কান্দের উপরে ভর দিয়ে আমি হাঁটতাছি, আপনি আমার কাছে হাঁটতাছেন। অনেকদিন পরে ছাদে এলাম। Black and white photo of Grace Kelly, and the other you might like to know is you. There are 6
billion people on this planet, and you're thinking all this time I'd find some more. Oh, I've looked in both the city and the country, but you're the only one that my heart's beating for.